আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। গণভোট আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি। বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন নিয়ে যা জানা গেল। দেশে গণতন্ত্র ফেরাতেই নির্বাচনী একমাত্র বিকল্প, মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার ভাষণে অনৈক্য আরও তীব্র হলো, বললেন রুহিন হোসেন প্রিন্স। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে গণভোট আয়োজনের ঘোষণা জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজনের ঘোষণা জাতির নিকট গ্রহণযোগ্য হয়নি এবং গণদাবি মানা হয়নি বলে মনে করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনায় দলটির নেতাদের নিকট এমন তথ্য প্রতীয়মান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিএনপির প্রার্থী তালিকায় পরিবর্তন নিয়ে যা জানা গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর সারা দেশে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকাকে কেন্দ্র করে সীমিত কিছু আসনে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ দেখা গেছে। এ অবস্থায় দলটি এসব আসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে দুই এক জায়গায় কিছু সমস্যা হলেও এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে মনে করছে বিএনপির হাইকমান্ড। তাই ঘোষিত তালিকায় বড় কোনো পরিবর্তন আনবে না তারা। দলীয় সূত্র জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে কিছু আসনে পরিবর্তন আনা হতে পারে, সেটি খুব বেশি নয়। এদিকে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধান ভাবাচ্ছে বিএলপিকে। তাই মিত্রদের আসন বণ্টনের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থিতার পাশাপাশি এই বিষয়টিও গুরুত্ব সহকারে নিয়েছে দলটি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গত সোমবার স্থায়ী কমিটির বৈঠক এবং গত কয়েকদিন স্থায়ী কমিটির সদস্যসহ বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দল ঘোষিত প্রার্থী তালিকার মধ্যে যেসব প্রার্থীকে নিয়ে কোনো প্রশ্ন নেই সেগুলো বাদে বাকি আসনগুলোতে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর অবস্থান যাচাই করা হচ্ছে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে। যাচাই বাছাইয়ের পর পরিস্থিতি বিবেচনায় ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে হয়তো কিছু পরিবর্তন আনতে পারে দলটি, তবে সেটি খুব বেশি নয়। এই মুহূর্তে দলটির অবস্থান হচ্ছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, ফলে দু এক জায়গায় কিছু সমস্যা হতে পারে। দলীয় উদ্যোগের কারণে এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লু গার্ডেনে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS এর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই নির্বাচনই একমাত্র বিকল্প গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার। তিনি বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দেশের জন্য মঙ্গল। সেই নির্বাচন ইতোমধ্যে ঘোষণা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট গঠন হবে। সেই পার্লামেন্ট জনগণের সমস্ত অমীমাংসিত যেসব ইস্যু আছে তা আলোচনা করে একটা সুনির্দিষ্ট পথ বাতলিয়ে দিতে পারবে। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজ প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা বক্তব্য, কিন্তু এতেও তো দ্বিমত থাকতে পারে, অন্যমত থাকতে পারে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের চর্চা এটা আমাদের করতে হবে। যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টার ভাষণে অনৈক্য আরও তীব্র হল রুহিন হোসেন প্রিন্স। গণভোট এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে সেটাকেই আরও তীব্র করে তোলা হলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন উনি এটা কিসের, কোন আইনের ভিত্তিতে করেছেন, এটা কিছুটা প্রশ্নের জন্ম দিয়েছে। এ ব্যাপারে বিচার বিভাগ হয়তোবা যথাযথভাবে বলতে পারবে।
তিনি বলেন, গণভোট এবং সনদ নিয়ে যে ঐক্য গড়ে ওঠেনি, প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে সেই ঐক্য সূচিত হবে বলে একটা ধারণা ছিল। কিন্তু আমি দেখলাম যে অনৈক্যটা ছিল সেটাকেই আরও তীব্র করে তোলা হলো। তার অন্যতম কারণ, আমরা আগেই বলেছিলাম যে এখন গণভোটটাও প্রয়োজনীয়। গণভোট দরকার হবে সংসদ নির্বাচনের পরে, যদি আমরা সংবিধানের মৌলিক পরিবর্তন করি। হ্যাঁ, কিছু করতেই হবে, তখন গণভোট। কিন্তু সেটা না করে উনি গণভোটের বিষয়টা এখানে ঘোষণা করলেন একই দিনে, যেটাতে সবাই ঐকমত্য না। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।